ছাত্র রাজনীতি, শিক্ষক রাজনীতির একটা বিশাল চক্র এখানে কাজ করে, যার কারণে শিক্ষার্থীদের মধ্যে এই সংকটগুলো থেকে উত্তরণের আসলে কোনো উপায় তারা খুঁজে পাচ্ছে না। ছাত্র সংগঠনগুলোই কিন্তু দিন শেষে আবার পাওয়ারফুল হয়ে উঠছে। সাধারণ শিক্ষার্থীদের একটা ভয়েস ছিল, সেটা কিন্তু আস্তে 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 সেটা অগুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী অলরেডি, এবং আমি বিশেষ করে জাতীয় রাজনীতি করব বা জাতীয় রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত হব, এই আকাঙ্ক্ষা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত হইনি। আমি আগে একটা ছাত্র সংগঠন করতাম বাংলাদেশ ছাত্র ফেডারেশন নামে। জুলাই আন্দোলনের পরে সেই ছাত্র সংগঠন থেকে আমি অব্যাহতি নিয়েছিলাম। পরবর্তীতে আমি দেখেছিলাম যে যেহেতু অভ্যুত্থানের একটা বড় ধরনের জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে একটা পরিবর্তনের, সেই জায়গা থেকে আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত হই। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য থেকেও আমি ওই পরিবর্তনের আকাঙ্ক্ষাটা আমি যেভাবে ভেবেছিলাম যে আসলে একটা চেঞ্জ হয়তো আমরা আনতে পারবো, আমার মনে হচ্ছে অনেক জায়গাতেই হয়তো সেটা পসিবল হয়নি। বাট অভ্যুত্থান তো একটা বড় স্বপ্ন আমাদের সবার মধ্যেই তৈরি করেছে, এবং আমার যেটা আকাঙ্ক্ষা সেটা হচ্ছে যাতে একটা পরিবর্তন আনতে পারি, সেটা যে কোনো ফর্মে হোক একটা পরিবর্তন আনতে পারি। তো সেই জায়গায় আমি ঢাকা ইউনিভার্সিটিকে বলা যায় একটা প্রোটোটাইপ হিসেবেই চিন্তা করি, জাতীয় রাজনীতির একটা প্রোটোটাইপ, যেখানে আসলে শিক্ষার্থীদের যে দাবি দেওয়া, শিক্ষার্থীদের চাওয়াগুলো খুবই কিন্তু কনসাইজ। তারা আবাসন সংকটের সমাধান চায়, তারা খাদ্য সমস্যাটার সমাধান চায়, তাদের রিসার্চ ফ্যাসিলিটিস নাই, একাডেমিক ফ্যাসিলিটিস নাই, এবং কিছু কিছু জায়গায় সমস্যা, এবং স্পেসিফিক এখানে ছাত্র রাজনীতি, শিক্ষক রাজনীতির একটা বিশাল চক্র এখানে কাজ করে, যার কারণে শিক্ষার্থীদের মধ্যে এই সংকটগুলো থেকে উত্তরণের আসলে কোনো উপায় তারা খুঁজে পাচ্ছে না। এবং আমি যেটা নতুন করে খেয়াল করা শুরু করি যে ছাত্র সংগঠনগুলোই কিন্তু দিন শেষে আবার পাওয়ারফুল হয়ে উঠছে। সাধারণ শিক্ষার্থীদের একটা ভয়েস ছিল, সেটা কিন্তু আস্তে 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 সেটা অগুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তো সেই জায়গা থেকে আমি অনুভব করেছি যে এই ডাকসু নির্বাচনে আসলে সেই যে একটা জেনারেল ভয়েস ছিল, ছাত্রদের যে চাওয়া পাওয়ার যে একটা কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বরটা কিন্তু অনেকখানি আমি মনে করি যে কিছুটা দমিত হয়েছে। এবং ডাকসুর মধ্য দিয়ে আসলে আমরা এই একটা স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য নামে প্যানেল দিয়েছি, যাতে এই যে ভয়েসটা এতদিন 1 বছর পর্যন্ত যেটা আসলে অবদমিত হয়েছিল, সেটা যাতে হচ্ছে আবার পুনর্প্রকাশিত হয়, এবং ব্যালটের মধ্যে দিয়ে যাতে তারা সিদ্ধান্ত দিতে পারে যে তারা আসলে কোন ধরনের নেতৃত্ব চায়। আমরা একটা অপশন অ্যাড করেছি যে হ্যাঁ, আপনার কাছে দলও আছে, আর সাথে আমরা সাধারণ শিক্ষার্থীরাও আছি, আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে চুজ করে এখানে আপনাদের লিডারশিপ হিসেবে পারেন। আমরা তাকে অপশন লিস্ট রাখিনি। আমরা যেটা মনে করি যে অলরেডি কিন্তু বিভিন্ন ছাত্র সংগঠন তাদের মতো করে প্রচারণা শুরু করেছে, আবার অনেকে প্যানেল ঘোষণা করেছে। সেই জায়গা থেকে আমার মনে হয় যে এখনও পর্যন্ত ও ধরনের কোনো বিশেষ আশঙ্কা নেই। যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন চায় তাহলে অবশ্যই এই নির্বাচন হবে। আমি এটা বলেছি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা প্রোটোটাইপ হিসেবেই দেখি, যেহেতু এই বিশ্ববিদ্যালয়ে আমি আজকে 5-6-7 বছরের মতো আছি। তো আমার অনেক ধরনের অভিজ্ঞতা আসলে এই ক্যাম্পাসকে ঘিরে হয়েছে, অনেক ধরনের স্বপ্নও তৈরি হয়েছে। তার মধ্যে একটা তো অবশ্যই যে আবাসন সমস্যার একটা পার্মানেন্ট সমাধান আমি আসলে করে যেতে চাই। পাশাপাশি এখানকার যে খাদ্যর মান খুব খারাপ, সাধারণ যে ভাত, ডাল, মুরগি এ ধরনের খাবারগুলোও পাওয়া যায় না। এই খাবারের সমস্যাটার একটা ভালো ধরনের সমাধান করার ইচ্ছা আমার আছে। আরেকটা কথা আমি আমার মোটোর মধ্যে দিয়ে, আমাদের প্যানেলের মোটোর মধ্যে দিয়ে উঠে এসেছে, সেটা হচ্ছে পলিটিক্যালি কনসিয়াস বাট একাডেমিক ক্যাম্পাস। অর্থাৎ রাজনীতির এখানে একটা বড় ধরনের সংস্কার প্রয়োজন, পাশাপাশি হচ্ছে যে এখানে একাডেমিক রিফর্মেশনটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা আমাদের কথার মধ্যে দিয়ে এই যে একাডেমিক রিফর্মেশনের কথাটা খুব বেশি গুরুত্বের সাথে নিয়ে আসবো, এবং যদি আমি নির্বাচিত হই তাহলে অবশ্যই, শুধু আমি না, আমার প্যানেলের যে কেউ যদি নির্বাচিত হয় তাহলে অবশ্যই কিন্তু এই একাডেমিক রিফর্মেশনগুলোকেই কিন্তু আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে হচ্ছে সামনে নিয়ে আসবো।